রাতের অন্ধকার ঘরে বসে আছে অর্ণব। চারদিকে অন্ধকার, শুধুমাত্র জানালা দিয়ে আসা ম্লান আলো তার মুখে পড়ছে। এই ধরনের স্টোরি টাইপ ভিডিও কিন্তু বর্তমান সময়ে প্রচুর পরিমাণে ভাইরাল যাচ্ছে। এবার এটার একটা প্লাস পয়েন্টও আছে। তো প্লাস পয়েন্টটা হলো এই ধরনের স্টোরি টাইপ ভিডিও কিন্তু বাংলায় ইউটিউবে আপলোড হয়নি। তো তুমি কিন্তু এই ধরনের ভিডিও খুব সহজে ক্রিয়েট করে ইউটিউবে আপলোড করতে পারবে। তো এই ধরনের ভিডিও ক্রিয়েট করার জন্য মোট 3টা স্টেপ ফলো করতে হবে টু কমপ্লিট দ্য স্টোরি। সো দ্য স্টেপ ইজ প্রম্পট জেনারেটিং। তো প্রম্পট জেনারেট করার জন্য আমরা ইউজ করব চ্যাটজিপিটি এআই টুল। ফার্স্ট চ্যাটজিপিটি ওপেন করে নাও, তারপর অ্যাজ আ টেক্সট এখানে তোমার স্টোরিটা তুমি যেমন টাইপের বানাতে চাও সেটা লিখবে, লাইক যেমনটা আমি লিখছি। দেন ক্লিক অন জেনারেট বাটন অ্যান্ড বুম, হিয়ার ইজ ইউর স্টোরি। এবার দেখো স্টোরির সঙ্গে সঙ্গে কিন্তু স্টোরির সিন অ্যাকর্ডিং কিন্তু ইমেজ প্রম্পটও কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। কিভাবে হলো সেটা কিন্তু আমি তোমাদেরকে স্ক্রিনে দেখে দিচ্ছি, যে এই টেক্সটটা লিখলে কিন্তু তোমাদের স্টোরিও হয়ে যাবে এবং তার সাথে কিন্তু তোমার সিন অ্যাকর্ডিং কিন্তু তুমি ইমেজ প্রম্পটও কিন্তু ক্রিয়েট করতে পারবে। এবার আমাদের স্টোরি আর ইমেজ প্রম্পট ক্রিয়েট করা কিন্তু কমপ্লিট। এবার আমাদের কি করতে হবে, এই প্রম্পট থেকে ইমেজটাকে জেনারেট করতে হবে। তো তার জন্য আমরা কি ইউজ করব, মাইক্রোসফট ডিজাইনার অ্যাপ। তো আমি সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে মাইক্রোসফট ডিজাইনার অ্যাপ থেকে প্রম্পট থেকে ইমেজ জেনারেট করতে হয়। ওপেন হওয়ার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস তোমরা দেখতে পারবে। তারপরে ইমেজ ক্রিয়েট করার জন্য আমরা কি করব, এখানে প্লাস আইকনের উপরে কিন্তু ক্লিক করে দিতে হবে। প্লাস আইকনের উপরে ক্লিক করার পর আমাদের এখানে ইমেজেসের উপরে ক্লিক করতে হবে। ইমেজেসের উপরে ক্লিক করার পর এখানে ডেসক্রিপশনের উপর ক্লিক করতে হবে। ডেসক্রিপশনের উপর ক্লিক করলে কিন্তু আমাদের এখানে টেক্সট লেখার কিন্তু এখানে কিন্তু অপশন কিন্তু খুলে যাবে। মানে আমরা এখানে কিন্তু আমাদের প্রম্পটটা দিতে হবে। প্রম্পটটা দিলেই কিন্তু আমাদের ইমেজ কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো তার জন্য আমরা কি করব, এখানে সাইজে গিয়ে আমরা কিন্তু ল্যান্ডস্কেপ করে নেব, কারণ আমরা একটা লং ভিডিও বানাচ্ছি। তো আমরা এখানে ল্যান্ডস্কেপটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ডেসক্রাইবের এখানে গিয়ে এখানে আমরা সেই প্রম্পট কিন্তু একটা একটা করে কিন্তু সিন ওয়াইজ কিন্তু আমরা কিন্তু এখানে প্রম্পট থেকে ইমেজ জেনারেট করব। তো প্রম্পটটাকে আনার জন্য আমরা আবার চ্যাটজিপিটিতে চলে যাব। চ্যাটজিপিটিতে যাওয়ার পর আমরা এখান থেকে একটা একটা করে কিন্তু প্রম্পট কিন্তু আমরা এখান থেকে কপি করে কিন্তু ওখানে পেস্ট করে কিন্তু ইমেজ জেনারেট করবো। তো কপি করার জন্য আমরা এখানে প্রেস করে ধরে রাখবো। প্রেস করে ধরে রাখার পর কি করব, প্রেস করে ধরে রাখবো। প্রেস করে ধরে রাখার পর সিলেক্ট টেক্সটের উপর ক্লিক করবো। সিলেক্ট টেক্সটের উপর ক্লিক করার পর এখান থেকে আমরা প্রম্পটটাকে আলাদা করে কিন্তু এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর এখানে আবার সেই মাইক্রোসফট ডিজাইনার অ্যাপটিতে গিয়ে এখানে পেস্ট করে দেবো। জেনারেট বাটনের উপর ক্লিক করে দেবো। জেনারেট বাটনে ক্লিক করলেই কিন্তু আমাদের এখানে ইমেজ কিন্তু জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। দেখো আমাদের ইমেজ কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এখান থেকে এটা সেভ বাটনের উপর ক্লিক করে কিন্তু সেভ করে নিচ্ছি। এবার কিন্তু আমাদের পরপর সিন ওয়াইজ কিন্তু আমাদের কিন্তু প্রম্পটটাকে নিয়ে এসে কিন্তু এখান থেকে কপি পেস্ট করে কিন্তু আমাদেরকে ইমেজ ক্রিয়েট করতে হবে। তো তার জন্য আমি আগে সেগুলোকে করে তোমাদেরকে পরে দেখাচ্ছি। এবার দেখো প্রম্পট থেকে ইমেজ ক্রিয়েট করা কমপ্লিট। এবার আমাদের স্টোরির জন্য এআই ভয়েস জেনারেট করতে হবে। তার জন্য তোমরা প্রথমে গুগল ওপেন করে নাও, তারপর সার্চ করো বেঙ্গলি টেক্সট টু স্পিচ। এবার ফার্স্টে যে ক্রিক নামে ওয়েবসাইটটি শো করছে তার উপর সিম্পল ক্লিক করে দাও। নিচে স্ক্রল করে দেখো ডান দিকে 4টি ভয়েস মডেল পেয়ে যাবে। তার মধ্যে যেটা তোমাদের পছন্দ হবে সেটা সিলেক্ট করে নাও। দেন চ্যাটজিপিটি থেকে স্টোরিটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দাও। তারপর জেনারেট বাটনে ক্লিক করে দাও। দেন কিছু সেকেন্ডের পরে কিন্তু আমাদের ভয়েস কিন্তু জেনারেট হয়ে যাবে। এবার সাইডে 3 ডটে ক্লিক করে ডাউনলোড করে নাও। এবার আমাদের লাস্ট স্টেপ ভিডিও এডিটিং, যার জন্য তোমরা যে কোনো ভিডিও এডিটর ইউজ করতে পারো। তো আমি ইনশট থেকে তোমাদের ভিডিও এডিট করে দেখাচ্ছি। তো ফার্স্টে ইনশট অ্যাপটা ওপেন করো। দেন ইমেজগুলি পরপর সিলেক্ট করে টাইমলাইনে অ্যাড করে নাও। এর সাথে এআই ভয়েসটাও অ্যাড করো আর নিজের পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে ভয়েসের সাথে ইমেজগুলোকে মিলিয়ে নাও। ব্যাস। তো ফাইনাল রেজাল্ট দেখার আগে ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও আর সাথে সাবস্ক্রাইবও করে নাও, কারণ এরকমই এআই রিলেটেড ফ্রি ধামাকাদার ভিডিও কিন্তু এরপরেও আসতে চলেছে। আর যদি তোমাদের ইনশটের প্রিমিয়াম এপিকে দরকার হয় তবে ডিসক্রিপশনে দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। রাতের অন্ধকার ঘরে বসে আছে অর্ণব। চারদিকে অন্ধকার, শুধুমাত্র জানালা দিয়ে আসা ম্লান আলো তার মুখে পড়ছে। হাতে ধরা একগুচ্ছ পরীক্ষার খারাপ ফলাফল, চোখে পানি চলে আসে, কিন্তু অর্ণব চিৎকার করতে পারে না। মা বাবার স্বপ্ন, বন্ধুদের হাসাহাসি, সমাজের বাঁকা দৃষ্টির সামনে সে নিজেকে হেরে যেতে দেখছে। কিন্তু হঠাৎ তার মনে পড়ে ছোটবেলার এক কথা, পরাজয় মানেই শেষ নয়, লড়াই না করাই সত্যিকারের হেরে যাওয়া। সে উঠে দাঁড়ায়, চোখের পানি মুছে ফেলে। অর্ণব একাগ্রভাবে পড়তে শুরু করে। রাতে ঘুম কমিয়ে বই পড়ে, অনলাইন কোর্স করে নিজেকে গড়ে তোলে নতুন করে। প্রথমবারের মতো একটা পরীক্ষায় ভালো ফলাফল আসে।
যদিও ছোট, তবুও এটি তার জন্য বিশাল জয়। একসময় তার কঠোর পরিশ্রম তাকে সফলতার শিখরে পৌঁছে দেয়। সে এখন অন্যদের অনুপ্রেরণা দেয়, যারা হাল ছেড়ে দিতে চায়। তোমার ব্যর্থতা তোমার পরিচয় নয়, বরং তোমার চেষ্টাই তোমার সত্যিকারের পরিচয়। হাল ছেড়ো না, একদিন তুমিও জয়ী হবে।